আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। আসলে ভালো ভিডিও বেশি করি না, আল্লাহর রহমতে ছেলে তো বড় হয়ে গেছে, মেয়ে যখন বড় হবে আমি অনেক ভালো ভালো ভিডিও করব আপনাদের সামনে। আসলে অনেক কিছুই ভালো ব্লগ করার মতো অনেক কিছুই ঘটে, সুন্দর বাজার আনে, তারপর অনেক কিছুই ঘটে, কিন্তু আমি আসলে ওগুলো দিই না। কারণ দিতে গেলে মেয়ের সামনে ভিডিও করতে যাই তখন মোবাইল ধরে টানাটানি করে বা মানে যে কোনো একটা হয়, কিন্তু আসলে ব্লগ করার মতো অনেক মজার মজার মানে সাংসারিক কিছু হয় আমার পরিবারে, সব সময়ই হয়, কিন্তু আমি করতে পারি না। যেমন শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু আনে বা এরকম অনেক কিছুই হয়, শুধু মেয়েটার জন্য পারি না। মেয়েটার আজকে অনেক অসুস্থ থাকে সবসময়, এই যে আজকেও দেখেন জ্বর আসছে মেয়েটার, কিসের জন্য যে সুস্থ মানে থাকেই না আল্লাহ পাকি ভালো জানে। ওর জন্য আপনারা দোয়া করবেন, মায়া লাগে, খেলতে পারে না, খেলতে দেয় না হাতটার জন্যে। আজকে ছেলের এই 3টে বই কিনে দিছি। বিজ্ঞান কি বলে, বইগুলো আসলে ভালো, খারাপ না। আপনাদের বাচ্চাদের যারা 2তে পড়ে, বিশেষ করে যদি আপনারা ক্যাডেটের জন্য প্রস্তুতি নিতে চান, তারা কিন্তু এইগুলো ছোটোবেলা থেকে, বিশেষ করে 2 ক্লাস থেকে এগুলো পড়াইতে পারেন। দেখেন বিজ্ঞান মানে সব কিছুই আছে এটার মধ্যে, অনেক কিছু জানতে পারবো। দেখেন সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন, সূর্যের কিরণের গাছের পাতা, দেখেন সবই দেখছেন। এই যে তো আপনি এটা কিনে দিতে পারেন। পাখিরা পরিধান করে কেন কিনতে পারেন। এটা দিচ্ছি, লেখো তুমি। আবার এই যে এটা দিছি কিনে, দেখেন অনেক ভালো বইটা। ওদের স্কুলে প্রতি বছরই বই মেলা হয়। বই মেলা বলতে একটা করে লাইব্রেরির দোকান দেয় আর কি, ওইখানে সব গাড়ি শুধু বাচ্চাদের জন্য, প্রতি বছরই। আর আমি প্রতি বছরই সবসময় ওরা বই কিনে দিই, প্রতি বছর 3-4টা করে বই কিনে দিই। আজকে আরেকটা কেনা হয়েছে, 4টা বই কিনছি। আরেকটা ভাগ্নির জন্য, আর 3টে ও। এই যে দেখেন এটা মেয়ে তো কান্না করে জানি, মেরে বলছি এটা তোমার জন্য। সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের ইংলিশগুলো দেওয়ার জন্য, যদি আপনারা ক্যাডেটের জন্য প্রিপারেশন নিতে চান। আসলে ভাগ্যে কী আছে বাচ্চাদের ওই মানে সময়কাল পর্যন্ত, তারপরেও একটু ইংলিশে ভালো করলে ওদের জন্য এটা একটু সহজ হয়। এই যে দেখেন ইংলিশেরই এইভাবে, এই যে দেখেন আমি কিন্তু অলরেডি আমার ছেলের ক্যাডেটের জন্য করতেছি, পড়াইতেছি। যেমন আপনার আমি দেখছি যে 24 ঘর পর্যন্ত নাকি নামাতাটা পড়লেই যথেষ্ট। 24 ঘর পর্যন্ত নামাতা ইনশাল্লাহ 15 ঘর পর্যন্ত আজকে শেষ দিমো বলতে। আর আমি যে ক্যাটাগরি শিখাইছি নামাতা সিস্টেমের দ্রুত মনে করেন 100 ঘর পর্যন্ত পারবো ইনশাল্লাহ। যেমন এখন 15 ঘর নামাতা আমি লেখাইতেছি ঠিক আছে, কিন্তু আর আমি জিজ্ঞেস করছি বলো তো 5-15 অঙ্ক তো ঠিকই মনে করেন দ্রুত বলতে পারলো, মনে মনে নামাতা করে, মানে আমার ওই ক্যাটাগরিটা শিখাই দিছি। তো এই জন্যে ইনশাল্লাহ। আর বিদ্রোহী কবিতাটা ওরে মুখস্থ করে ফেলাইছি, আপনাদের একদিন শোনাবো নি। ও বিদ্রোহী কবিতাটা পারে, মানে এরকম টুকিটাকি ওর জানি। ভালো উচ্চারণ, বাচনভঙ্গি এগুলা তো আসলে ওই 6-7-এর জন্য অপেক্ষা করা ঠিক নেই, 5-এর জন্য। ওইটা তো আমি মনে করি 2-র জন্যই বেস্ট, 2 থেকে শুরু। এই জন্য আমার মনে হয় যে 2 থেকেই প্রিপারেশন নেওয়া উচিত একটা বাচ্চার জন্যে। তো জানি না আবার ভাইকে কী আছে, শুরু করছি, দোয়া করবেন আল্লাহ পাক জানি কী করে ছেলেটারে। চেষ্টা করতে দোষের নেই, শুরু করছি, লেখা শেষ প্রায়। ও আচ্ছা। আর বিদ্রোহী কবিতাটা মাশাল্লাহ যে কঠিন, আমি নিজেই পারি না, মাশাল্লাহ ও বিদ্রোহী কবিতাটা একদম করছে। আর মাত্র 5 লাইন আছে, তাই ওর মুখস্থ শেষ। সুন্দর করে শুরুতে উচ্চারণও করতে পারে না সুন্দর করে, এখন অনেক সুন্দর করে নিজের থেকে উচ্চারণ করে। আর আপনারা যেগুলো কিনে দিবেন, এটা আমি অবশ্যই ইউটিউব বা ক্যাডেটের কাছে শুনে আমি করছি। যেমন বাংলা বোর্ডের বাংলা বইগুলো সব শেষ দিছে বইরে, ইংরেজি শেষের দিকে। আমার ছেলে বোর্ডের 2 ক্লাসের বাংলা বই সব শেষ দিছে, পুরাটাই শেষ দিয়ে বলতেছে আম্মু আমি শেষ দিছি। পরে নিচ্ছে আমার কাছে, পরে আমি একদম পুরা বই থেকে লাস্টের দিক থেকে আমি কয়েকটা মানে শূন্যস্থান, শব্দার্থ, প্রশ্ন জিজ্ঞেস করলাম। আলহামদুলিল্লাহ সবটি মানে একটুর জন্য ঠেকে নাই, পুরাটাই বলতে পারলো অ্যান্সার। মানে যে বাংলা বোর্ড, ইংরেজিটা বোর্ডের বই যে ওটাও শেষ দিতেছে। তো আপনার যদি এইভাবে পড়ান, আপনার ক্যাডেটের জন্য প্রস্তুতি না হোক, আমার মনে হয় না যে ওর মেধার দিক দিয়ে কোনো হবে। এইভাবে যদি আপনারা পড়ায় যান, আমি এভাবে পড়াই যাচ্ছি ওকে।
এখন আজকে ইংলিশের মানে অঙ্কে টানতাম, কিন্তু আসলে পোলাপান তো এত এত চাপ দেওয়া যাবে না, কেবল পড়তে পড়ে আমি রিল্যাক্সের যেমন রুটিন স্পিকিংটা কিন্তু সকাল মাত্র 30 মিনিটের জন্য আমি পড়াই। স্কুল থেকে আসার পরে ওরা আমি কম্পিউটার দেখেও প্রায় 1 ঘন্টার মতো, 12:10-15 এসে ড্রেসটা খুলে টিভি দেখে আর খায়। তারপরে আজান দেয়, একটা আজান দিয়ে নামাজে যায় মসজিদে। যাওয়ার পরে আপনি তো আলহামদুলিল্লাহ কায়দা শেষটা সিবার হাতে নিছে, কালকে ইনশাল্লাহ হাতে নিবার কি শেষ দিছে কায়দা, তো ওদের 2বার করে রিভিশন দেওয়া হয়। ওইটা শেষ হয়েছে, কালকে কায়দা সিবার হাতে নিবার কি একবার পড়ছো আরেকবার রিভিশন দেওয়া হয়েছে না, তার 2বার হলো না। তো কালকে সিবারটা হাতে নিবে, ওইখান থেকে আসার পরে খাওয়াই দিতে হয় আমাকে, খায় আর স্কুলের পরে 1 ঘন্টা পড়াই, স্কুলের পরে 1 ঘন্টা পড়ে ওইটা পড়া, ওদের স্কুলে অনেক পড়া দেয়, অনেক ওই পড়াগুলো কমপ্লিট করাই। পড়ানো শেষ হইলে পরে 1:19 থেকেই খেলে না, পরে 10 মিনিট আপনার মোবাইলে যে ChatGPT আছে ওইটার সাথেও কথা বলে, গল্প করে আর কি, গল্প করে বা পড়াশোনা নিয়ে আলোচনা করে 10-20 মিনিট ওইটা রাখে, তারপরে 1 ঘন্টা খেলি। খেলার শেষে পরে আবার বিকেল নামাতা নিয়ে বসে বা স্কুলের হোমওয়ার্কগুলো শেষ দেয়। তো আবার রাতে যখন ঘুমায় তখন এই যে এইটা বলে দিছি যে এইটা পড়বা, কারণ এটা তো আসলে সময় নষ্ট করা টাইম। ও প্রতি ওর একটা অভ্যাস আছে, যখন রাত্রে ঘুমাতে যায় ও পিছনে একটা বই নিয়ে যায়, ওর বই না পড়লে নাকি ঘুম আসে না। সেটা এই জন্য আমি এই বইটা কিনে দিছি। আমি কইছি অল্প অল্প পড়া, কইছি যে তুমি যখন রাতে ঘুম আসবা তখন এটা বিছানায় নিয়ে যাবা। তেমন এই যে দেখেন এটা একটুকু, এটা একটুকু যেহেতু পড়তে চাই, এই জন্য আমি রাতের জন্য এটা কিনে দিচ্ছি যে বিছানায় নিয়ে ও ঘুম আসবো। দেখেন এই বইটা যদি পড়ে আমার বিশ্বাস হয় না, আমার 100% বিশ্বাস যে কমপক্ষে 50টা আপনার বিজ্ঞান মানে বৈজ্ঞানিক যে বিজ্ঞানের যে বিষয় বলি ও এমসিকিউ পারবো। এই বইটা মানে 50টার বেশি হবে যারা বড়রা পারবো, কিন্তু আমার মনে হয় না। আমার ছেলে যদি পড়ে, আমি ওরা বলছি এটা পুরো একটা পড়ে তুমি আমার এই বইটা বিষয়ে একটা রচনা লিখে দিবা। পরে বলছে আচ্ছা আম্মু দিব। তো আমার ছেলের আমি এইভাবে পড়াই, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।